Assalamu alaikum. Welcome to new tutorial created by Civil Engineering School. আজকে আমরা ক্যালকুলেশন ফাইলের রডের তাহলে আমাদের ফাইলের ডায়া দেওয়া আছে 20 ইঞ্চি, ফাইলে স্ট্রেট রড দেওয়া আছে 6টি 20 mm করে এবং ফাইলে 10 mm স্পাইরাল রড দেওয়া আছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ফাইলের লেন্থ 30 ফুট, ফাইলের ক্লিয়ার কভ 3 ইঞ্চি করে। এই হচ্ছে ফাইলের ড্রয়িং। এবার আমরা চলে যাব ক্যালকুলেশন অফ স্ট্রেট রড। আমাদের স্ট্রেট রড দেওয়া আছে 6টি 20 mm করে। তো আমরা প্রথমে একটি রড বের করে নেব 30 ফুট ইন্টু 0.75 ইজ ইকুয়াল টু 22 কেজি, 22.5 কেজি। আমাদের 0.75 হচ্ছে 20 mm রডে পার স্কোয়ার ফিটে লাগে। তাহলে আমরা এবার বের করে নেব 6টি রডে কত কেজি লাগে। তাহলে 22.5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 135 কেজি। তাহলে আমাদের টোটাল স্ট্রেট রড হচ্ছে 135 কেজি। এবার স্পাইরাল রড, আমরা স্পাইরাল রডের সূত্র জানি, পাই ডি এন ইন্টু রড সাইজ। তো আমরা ডির মান বের করে নেব। ডি হচ্ছে ডায়া দেওয়া আছে 20 ইঞ্চি মাইনাস 6 হচ্ছে ক্লিয়ার কভার 3 ইঞ্চি করে, তাহলে 14 ইঞ্চি। আমরা ইঞ্চিকে ফুটে নেব, 12 দিয়ে ভাগ দিলে হয় 1.17 ফুট। এই হচ্ছে আমাদের ডায়া। এবার আমরা বের করব নোজ। আমাদের ফাইলে লেন্থ দেওয়া আছে 30 ফুট। তো আমরা 30 ফুটকে আমরা ইঞ্চিতে নিলে 12 দিয়ে গুণ দিব, তাহলে হয় 360। আমরা 360কে এবার ভাগ দিব 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে, তাহলে 7 ইঞ্চি দিয়ে, তাহলে আমাদের টোটাল স্পাইরাল রড কয়টি লেগেছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমাদের 51.43 বেরো। আমরা এটাকে রাউন্ড ফিগার নিয়ে 52 দূর করবো। এবার আমরা মূল ক্যালকুলেশন চলে যাবো। আমরা পায়ের মান জানি 3.1416, ডির মান হচ্ছে 1.17, এন হচ্ছে নোজ 52টি, রড সাইজ হচ্ছে 0.18, 10 mm রডে লাগে, তাহলে আমাদের 34.5 কেজি। আমরা এবার এটাকে রাউন্ড ফিগার নিলে 35 কেজি, তাহলে আমাদের টোটাল স্ট্রেট রড হয় 35 কেজি। এই হচ্ছে স্পাইরাল রডের হিসেব। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।